শুক্রবার দিন আসরের পরে ছোট্ট দোয়াটি 21 বার পাঠ করুন। চোখের পলকেই আপনার দোয়া কবুল হবে আল্লাহ তাআলার কাছে। এই দোয়াটি পড়ে যদি বলেন, মালিক আমার গুনাহগুলো আপনি মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের জটিল কঠিন শক্তিশালী জেনা বেবিচার পরকিয়া যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। এই দোয়াটি পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলেন, মালিক আমি বিপদে আছি, দুঃখ কষ্টে আছি, সংসারে অভাব অনটন লেগে আছি, আল্লাহ তাআলা আপনার সকল দুঃখ কষ্ট অভাব অনটন দূর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে টাকা পয়সায় ধন দৌলতে প্রচুর পরিমাণ বারাকা আল্লাহ পাক দিবেন। যারা অসুস্থ আছেন দোয়াটি পড়ে যদি বলেন, মালিক আমি অসুস্থ, আল্লাহ আপনি দয়া করে মায়া করে সুস্থতা দান করে দেন। দুনিয়ার কোনো ডাক্তার গ্যারান্টি দিয়ে আপনাকে সুস্থ করতে পারবে না, আর আল্লাহ তাআলা যদি হুকুম করেন মুহূর্তের মধ্যে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। অসুস্থ আল্লাহ তাআলার হুকুমে আপনি অসুস্থ হয়েছেন, আবার সুস্থ হবেন আল্লাহর হুকুমে। এজন্য কোরআন শরীফে একটা আয়াত আছে, ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন তিনি আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর যদি আপনি আল্লাহর কাছে সৌভাগ্য চান, রিজিক চান, টাকা পয়সা ধন দৌলত চান, প্রত্যেকটা চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আবারও বলি, শুক্রবার দিন আসরের পরে এই শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি মন থেকে 21 বার পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব চাওয়া সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে বান্দা, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে তাই দিব। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা ধরে ধরে তোমরা ডাকো, এই নামগুলা পড়ো, তারপর আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতের সব দরজা খুলে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদার বান্দা শোনো শোনো, তোমরা ঈমানদার নারী পুরুষ তোমরা শুনে নাও, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন,
আমার বান্দারা যখন একা একা গোপনে গোপনে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাআলা একা একা গোপনে আমার বান্দাকে স্মরণ করি। আর যখন আমার বান্দা একসাথে সম্মিলিতভাবে আমি আল্লাহর জিকির করে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে আমি স্মরণ করি। প্রিয় দিনী ভাই ও বোন, শুক্রবার দিন আসরের পরে দোয়াটি পড়বেন, উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন সাথে সাথে আমি জবাব দিব, যা চাইবা আমি আল্লাহ তাই দিব, তোমাদের দোয়াগুলো আমি আল্লাহ কবুল করে নিব। শুক্রবার দিনটা বড় দামি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, শুক্রবার দিন হলো সপ্তাহের সারা দিন শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, গুনাহ মাফের দিন, মুক্তির দিন। এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা অসংখ্য নবী পয়গম্বরদেরকে কঠিন বিপদ থেকে মুক্তি দিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র জুমার দিনে দোয়া কবুল হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো শোনো, এই শুক্রবার দিন জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সময়টি কোন সময়? আল্লাহর হাবিব বলেন, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল হয়ে যায়। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মত শোনো শোনো, পবিত্র জুমার দিন শুক্রবার দিন, এটা এমন একটা দিন, সবচেয়ে সেরা দিন। সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা দিন হলো পবিত্র জুমার দিন। এই জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। এই পবিত্র জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। এই জুমার দিন শুক্রবার দিনে 300 বছর পরে তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেছেন। এই শুক্রবার দিনে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছিলেন, বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন। এই শুক্রবার দিনে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। শুধু তাই নয়, এই পবিত্র জুমার দিন শুক্রবার দিনে এই পবিত্র শুক্রবার দিনে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। এই শুক্রবার দিন বড় দামি। আমলটি কিভাবে করবেন, দোয়াটি কিভাবে পড়বেন? এই পবিত্র শুক্রবার দিনে আসরের পরে, আসরের নামাজের পরে 21 বার দোয়াটি মন থেকে পড়বেন। চোখের পলকে দোয়া কবুল হবে। আপনার চাওয়া প্রয়োজন আল্লাহ তাআলা কবুল করবেন। একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। প্রথমে আপনি আসরের কারণ শর্ত হলো আসরের নামাজের পরে আমলটি করতে হবে। আসরের নামাজের পরে যদি কোনো কারণে যদি মিস হয়ে যায়, তাহলে আপনি রাত্রিবেলা এশারের আগে, ঘুমানোর আগে হলেও আমলটি করে তারপর ঘুমাবেন। প্রথমে সুন্দর করে অজু করে নিবেন নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আমাদের দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ও প্রিয় মা বোনেরা, আমার ভাইয়েরা, তারপর আপনি আসরের নামাজ পড়বেন। আসরের নামাজ হলো 8 রাকাত, 4 রাকাত সুন্নাত আর 4 রাকাত ফরজ। নামাজ শেষ করার পরে শ্রেষ্ঠ দোয়াটি 21 বার পড়ার আগে 11 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ এমন একটি দুরূদ, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। নবীজি আপনাকে দেখেই চিনে ফেলবেন, নবীজি আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। দুরূদ শরীফটি 11 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে 11 বার শ্রেষ্ঠ জিকির করবেন। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশ আজিমে পৌঁছে যায়, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাবেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে এবার শ্রেষ্ঠ দোয়াটি 21 বার পড়বেন। এই দোয়া পড়লে চোখের পলকে আপনার দোয়া কবুল হবে, গুনাহ মাফ হয়ে যাবে, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। ও প্রিয় মা বোনেরা, আপনার নেক সন্তান আল্লাহ দিবেন, যাদের সন্তান নাই সন্তান দিবেন, ধন দৌলত দিবেন, সম্মান দিবেন, যা চাইবেন আমার মহান মালিক আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। এই দোয়াটি পড়বেন 21 বার, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এটা পড়বেন 21 বার। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম করে নবীজি বলছেন এই দোয়া পড়লে প্রত্যেকটা দোয়া তোমাদের কবুল হবে, তোমরা যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে মুনাজাতে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, হাজত, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শুক্রবার দিনের শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।